আমরা চাই তুমি আরেকটা বিয়া করো। আমি বিবাহ কইরা ফেলাইছি, আপনাকে জানাইতে পারি নাই। তুমি আইছো, আমি রোজ তোমার লিগা পচায় বইয়া থাকি, এই বুঝে তুমি আইলা। ভয় পাইও না, কোনো কুমতলবে আসি নাই, সুমতলবে আসছে। ইন্নালিল্লাহ, কি বলতেছিস এসব? কার এত বড় সাহস? ভাই কোন দিকটা মারছে কইতে পারি না, কান মান বন্ধ হয়ে গেছে গা, দুইটা বোমা মারছে। চেয়ারম্যান সাহেবা, আপনার এত বড় স্পর্ধা! আপনি এখন এখান থেকে বাইরে হয়ে যান। আমি আপনাকে চাইলেই এখান থেকে তুলে নিয়ে যেতে পারি। তুইলা লয়ে যাইবেন? যান। আপনি ভুইলা গেছেন আপনি ডিউটিতে আছেন। রানিং চেয়ারম্যানরে তুইলা নিয়ে যাইতে চান? আপনি তো ফাইসা যাইবেন স্যার। এত বড় দুঃসাহস দেখায় না। সাহেব, তোমার মতো গোলামের কাছ থেকে জ্ঞান নেওয়ার আমার কোনো প্রয়োজন নাই। আর তোমার দুঃসাহস দেখে আমি অবাক হচ্ছি। সময় মতো আমি তার প্রতিশোধ নেব। আপনি ইতিমধ্যে যে দুঃসাহস দেখাইছেন সেটাই অনেক। খুব শীঘ্রই আপনার কর্মফল ভোগ করতে হবে, বড় জোর 1 মাস। আপনি আমাকে চ্যালেঞ্জ করছেন? জি, 1 মাসের মধ্যে আপনি আউট, ক্লিন বোল্ড আউট। আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আর 1 মাসের মধ্যে আপনাকে টেনে হিচড়ে এই গদি থেকে আমি নামাবো। পারলে আটকাবেন। গুড বাই মিস্টার শুভ, চলেন। দেখছেন স্যার, কত বড় বেয়াদব, অহংকারে অন্ধ হয়ে গেছে। আমার নামটা জানেন তো? সাব ইন্সপেক্টর মিন্টু। এই অপমানের কঠিন শোধ আমি 7 দিনের মধ্যে বুঝিয়ে দেব। স্যার, আপনি মশা মাইরা হাত কালো করবেন কেন? আপনি মজিদ ভাইয়ের বেলের ব্যবস্থা করেন, বাকি শোধ মজিদ ভাই নিব। আমার তরফ থেকে মজিদ ভাইয়ের জামিনে কোনো বাধা নেই। তদন্ত প্রতিবেদনের সবকিছু মজিদ ভাইয়ের ফেভারে যাবে। আপনারা আপনাদের মতো করে মজিদ ভাইয়ের জামিনের জন্য আবেদন করেন, বাকিটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। বস, আপনি কি চান? আপনি খালি মুখ দিয়ে বের করেন, উচ্চারণ করেন, আপনার সামনে হাজির হয়ে যাব। আমি সাব ইন্সপেক্টর মিন্টু, আমি কখনো ঘুষ খাই না, কিন্তু এই মিন্টুর একটা ডিমান্ড আছে। কি ডিমান্ড স্যার? মোটরসাইকেল লাগবো নাকি আইফোন? খালি আপনি বলেন, আপনার সব আইনা দিব। উচিত শিক্ষা। উচিত শিক্ষা? স্যার, এটা তো বুঝলাম না। উচিত শিক্ষা কই পামু? আপনাদের মজিদ ভাই এই চেয়ারম্যান সাহেবা সাদিয়ার উচিত শিক্ষা দিতে পারে, তাহলে আমার ডিমান্ড ফুলফিল হবে, আর এতেই আমি খুশি। স্যার, এইবার আমগো দল ভারী। সাদিয়া সাহেবরা সামাল দিতে পারবো, আপনার মনের বাসনা পূর্ণ হইব। আজ তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিষদে যাচ্ছি, আপনার অনুমতি চাই। পরিষদে যাওয়ার লাগি আমার জিজ্ঞেস করার দরকার নেই, যখন দরকার হবে চলে যাই। আচ্ছা ঠিক আছে, আমি দুপুরের মধ্যে চলে আসবো, তারপর একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে। সাহেব, আমি আপনাকে একটা কথা বলতে চাই, খুব সিরিয়াস। খুব সিরিয়াস? আচ্ছা খারাপ, তাহলে একটু সিরিয়াস হয়ে নি। ঠিক আছে, এবার কম। আই লাভ ইউ। আসসালামু আলাইকুম আমাজান, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম কাকা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আর মা ভালো থাকার দিন তো শেষ। মজিদ আসলে গ্রামে থাকতে পারবো কিনা সন্দেহ, তাই মা অনেক ভয়ে আছি। কেন কাকা, কি হয়েছে? তুমি তো মা গ্রামে ছিল না, মজিদের লোকজন প্রতিদিনই আইসা হুমকি দামকি দিতেছে মামলা তুলে নেওয়ার জন্য। কাকা, আমি চলে আসছি,
আপনি ভয় পাবেন না। আপনি মামলা করেছেন নিজের হক আদায়ের জন্য। আপনি মনে ভরসা রাখুন, মামলা উঠাবেন না, একমাত্র আল্লাহর উপর ভরসা করুন। মনে রাখবেন কাকা, সবসময় সত্য আর ইনসাফের জয় হয়। মজিদ নাকি হাইকোর্ট থেকে জামিন নিতেছে, থানা পুলিশ প্রশাসন সব কিছুর সাথে যোগাযোগ করতেছে। এসব অপপ্রচারের কান দিবেন না তো কাকা। মসজিদ এসব গুজব ছড়াচ্ছে যাতে আপনারা ভয় পেয়ে মামলা উঠিয়ে নেন। এটা করবেন না। একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাবেন না। আল্লাহ সর্বশক্তিমান। লোকমান, জিয়া মনে সবসময় কাকার খোঁজ খবর নিবা। দরকার হলে প্রতিদিন একবার করে কল দিবা। জি আইসা মনে। কাকা আপনার নাম্বারটা কোন তো? আচ্ছা ঠিক আছে, নাও 0177। মা সাদিয়া, তোমার কথা শুনি না অনেক ভরসা পাইলাম। আমি দোয়া করি মা, তুমি তোমার বাবা আলম চেয়ারম্যানের মতন একজন সফল নেতা হও। সফল বা বড় নেতা হতে চাই না কাকা, আমি আপনাদের একজন সেবক হতে চাই। আপনাদের সুখ দুঃখে আপনাদের পাশে থাকতে চাই। আজকে তাহলে আসি কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মা। সকালে বাজারে গেছিলাম, শুনলাম মজিদ নাকি খুব তাড়াতাড়ি জামিন পাইব। পাইলে পা, একদিন না একদিন জামিন তো পাইতই। আপনি সাথে থাকলে কোনো ভয় নাই। আল্লাহ হেফাজতকারী, আল্লাহ অবশ্যই আমাকে হেফাজত করবে। নেন, বিসমিল্লাহ বিল্লাহ খাওয়া শুরু করেন। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। একটা কাজের মানুষ না রাখলেই না, আপনার অনেক কষ্ট হয়ে যেতেছে। সাদিয়া, আমার হলে অযথা চিন্তা করো না তো। সমস্যা শুধু আপনার না, আমাগো সবার। বিশ্বাসী মানুষ পাওয়া কঠিন, কিন্তু কারো না কারোতে বিশ্বাস করাই লাগবে। খাইতেছেন তাই সালাম দিলাম না। আপামনি, রান্ধন বারণ খাওয়া দাওয়ার কষ্ট সব শেষ। কিভাবে? সালমা কই, আসো। সালমা, কেমন আছো? ভালো আছি আপামনি। ভাইজান, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সালমা, আমগুলো খাইতে বস। আমরা পরে খাইনি মনে। আপামনি, বাড়িতে রান্ধন বাড়ানোর লোক দরকার তো, তাই সালমারে খবর দিয়ে আনলাম। আপনি কইলে ও কাজে লেগে যাইব। আপামনি, আমার কাজে রাখলে আপনাকে কোনো ভয় নেই। আপনাকে দয়ায় আমার মা সুস্থ হয়েছে। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনাকে সেবা করার আমার সুযোগ দেন। সালমা, তোমাকে তো আমি কাজের মেয়ে হিসেবে রাখবো না। যদি কাজের মেয়ে হিসেবে এসে থাকো, তাহলে দুপুরে খেয়ে চলে যাও। আপামনি, সালমার সব দায়িত্ব আমার, আমি সবসময় চোখে চোখে রাখুন। লোকমান, তুমি এত কথা বলো কেন? সালমাকে আমি কাজের মেয়ে হিসেবে রাখবো না, এটাই আমার শেষ কথা। তবে সালমা যদি আমার বোন হিসেবে থাকতে চায়, তাহলে থাকতে পারে। কি সালমা, বোনের বাসায় কাজ করতে কোনো আপত্তি নেই তো? আমরা কিন্তু তোমার রান্নার বিশাল ভক্ত। আলহামদুলিল্লাহ আপা, আমার কোনো আপত্তি নেই। আমি এখন গিয়ে কাজে লেগে যাই। আমি তোমাকে দাদি। ও গ্র্যানি? আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়ল। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লাপ। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যেই আমি। মা, এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি,
মা আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুটোর বুক খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধ হয় শেষ হবে না, জীবন মানে তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ। আমার ভাই তোমার ভাই আমার ভাই তোমার ভাই ভাইয়ের চাই কি এলাকাবাসীর উন্নতি। আমার ভাই তোমার ভাই আমার ভাই তোমার ভাই মজিদ ভাইয়ের চাই কি এলাকাবাসীর উন্নতি। সারাটা জীবন আমাকে চালিয়ে গেল। ওই কে যদি একটু সাহায্য করতে পারতাম তাহলে আমার মনটা একটু শান্ত হতো। কি ব্যাপার, আমার দিকে ভেবে তাকিয়ে আছেন কেন? অর্থ ক্ষমতা মানুষকে কত বদলায় দেয়। তোমার মুখে এই ধরনের ভাষা আমি আশা করি নাই সাদিয়া। দেখো সাহেব, মজিদ সারাটা জীবন আমার ফ্যামিলিকে জ্বালিয়েছে, তাই ওকে দেখে আমি রাগ সামলাতে পারি না, খুব রাগ হয়ে যায়। আমি সরি, আমাকে মাফ করে দাও। ভিতরে চলো সাদিয়া, আর কোনোদিন যেন তোমার মুখে কথা না শুনি। ডাক দে। আসসালামু আলাইকুম বাবা মজিদ, ভালো আছো? কেমনে ভালো থাকি, মামলা দিয়ে জেলে পাঠাইছেন, জামিন করাইতে কত খরচ হয়েছে আন্দাজ আছে আপনার? অনুমান করেন তো। 50,000 টাকা। বলতা বুইরা 10 লক্ষ টাকা খরচ হয়েছে। আর কষ্টের কথা বাদই দিলাম, আপনি আমার এই ক্ষতিপূরণ দিবেন। এই মুরব্বী, 10 লক্ষ টাকা দিবেন, নইলে গ্রামে থাকতে পারবেন না, গ্রাম ছাড়া করে দিব। বাবা আমি গরিব মানুষ, এত টাকা আমি কই পাবো? ওই বুড়া বন্ডামি করো না, মামলার সময় যে তুমি কোর্টে গেছো আইছো ওই টাকা কই পাইছো? সাদিয়া দিছে। বাবা তুমি আমার মাফ করে দাও। তুমি যদি আমার জমিটা না নিতা, আমার ছেলেরও যদি তুমি না মারতা, তাইলে কিন্তু আমি মামলা করতাম না। বাবা মজিদ তুমি আমার জমিটা ফেরত দাও। জমি ফেরত চান না? ফেরত পাইবেন। আর আমি তো আপনার জমি দখল করি নাই, চাষাবাদ করার জন্য নিয়েছিলাম। আর জমি যদি সত্যি ফেরত চান, আমার কথা মতো কাজ করতে হইব। মুরব্বী, টাকাও দিতে হইতো না, গ্রামও ছাড়তে হইতো না। দারুণ অফার, অফারটা মিস করেন না। এছাড়া তো কোনো উপায় নেই বাবা। আচ্ছা বলো কি করতে হইব? এই তো লাইন আইছে মেম্বার, আরে বুঝাই কও। আব্দুর রহিম চাচা, আপনার বেশি কিছু করতে হইতো না। আপনি সাদিয়ার নামে মারধরের মামলা আর জমি দখলের মামলা করবেন, তাইলেই হইব। সে বাবা, সাদিয়া তো আমার মারে নাই, আমার জমিও দখল করে নাই। আচ্ছা, আপনার পোলা কই? হেরে ডাহেন। আমার পোলা তো বাড়িতে নাই। এই বাড়ি থাকবো কেমনি? আপনার পোলারে মেয়েরা রাস্তায় ফালাই দিতে গেছে। হ্যাঁ, আর এই কথাই থানায় যে অফিসারে কইবেন সাদিয়ার লোকজন আপনার পোলারে মারছে, এই কয়ে মামলা দিবেন। কথা ক্লিয়ার? এই স্টপ।
আসসালামু আলাইকুম মিন্টু সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনার খবর কি? ভালো। সাদেরে ধরার জন্য জাল বিছানো শেষ। মজিদ ভাই, আপনাকে ধন্যবাদ। আজ আসি। মিন্টু ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন জানার ছিল, যদি অনুমতি দেন তাহলে করতে পারি। অনুমতি চাচ্ছেন? হ্যাঁ বলেন। সাদিয়া আমার সাবেক স্ত্রী। সাদিয়ার আলোক চেয়ারম্যানের উপরে আমার মেলা দিনের ক্ষোভ, কিন্তু আপনি হ্যাগর ক্ষতি করতেছেন বিষয়টা আমি বুঝতেছি না। আপনাকে অনুমতি দিয়ে মনে হয় ভুল করলাম। কারণ তো একটা আছে, বিষয়টা অনেকটা ব্যক্তিগত। যাই হোক, আপনি যে কাজটা করছেন সেটা সাবধানে করবেন। আজ আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বুঝি না মনে করো, আমি সবই বুঝি। সাদিয়ারে না পাওয়ার কষ্টে ওর ক্ষতি করার জন্য তুই করতেছিস। বাস চলেন ভাই। চল। লোকমান, আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম সালাম। সালমান লাগে কি কথা তোর এত? যখনই দেখি সালমান লাগে কথা কইতাছস। কি কথা তো এত? বিষয় কি? কোনো বিষয় না উস্তাদ, সালমারে কাম কাজ বুঝাই দিতেছিলাম। নামাজ পড়ছস? না উস্তাদ। কেন মারলাম জিগাইবি না? আপনি আমার উস্তাদ, বড় ভাই, কারণ ছাড়া তো মারেন নাই, আরো মারেন, কোনো শব্দ করুন না। একে তো নামাজ পড়স নাই, তারপর মিথ্যা কথা কইতাছস। এই, তুই আমার কাছে কি লুকাইতেছস? মিথ্যা কথা কইতে আল্লাহর ভয় লাগে না? ওস্তাদ, আমার মাফ করে দেন। আমি আর কোনোদিন নামাজ কাজা দেব না, আর কিছু জিগাইয়েন না, আর লজ্জা দিয়েন না। সালমারে তোর পছন্দ? বিয়ে করতে চাইস? আচ্ছা ঠিক আছে, আমি সাদিয়ার লগে কথা কইয়া দেখি, কিন্তু খবরদার সালমার লগে যেন এমনি আর কথা কইতে না দেখি। আল্লাহ তুমি মহান। যে কথাটা উস্তাদরে কইতে চাইছিলাম, সেই কথাটা উস্তাদ আমার নিজে কইছে। তোমার কাছে লাখ লাখ শুকরিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আসছেন? চলুন আপনি খেতে দিই। একটু পরে তোমার লাগে দুটো কথা আছে। জি বলেন। আমার আর আপনি করে কখনোর দরকার নাই। তাহলে কি বলবো? আমি যেমন তোমারে তুমি কইরা কই, তুমি আমারে তুমি কইরা কইবা। ঠিক আছে। আরেকটা কথা, তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমি সালমা আর লোকমানের বিয়ে দিতে চাই। তারা দুজন পরস্পরের পছন্দ করে। আপনি মানে তুমি লোকমানের অভিভাবকের মতো, তুমি লোকমানের জন্য যে সিদ্ধান্ত নিবে তাই হবে, কিন্তু আমার মনে হয় সালমার কাছে একবার জিজ্ঞেস করা উচিত। সালমার মতামত তো নেওয়া হয় নাই, খারাপ লোকমানের ডাকি। লোকমান, লোকমান এদিকে আয় তো। জি ওস্তাদ। সালমারে ডেকে নিয়ে যা। আচ্ছা ওস্তাদ। ভাইজান, আপামনি আমার ডাকছেন? শোন সালমা, লোকমান যেমন সাহেবের ভাইয়ের মতো, তুইও আমার বোনের মতো। সাহেব চাচ্ছে লোকমানের সাথে তোর বিয়ে দিতে, তোর কি মত? আপনারা যেটা ভালো মনে করেন, আমার কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ, তাহলে সামনে শুক্রবারে বিয়ের আয়োজন করি। কি কস লোকমান? আপনার সিদ্ধান্তে আমার সিদ্ধান্ত। আসসালামু আলাইকুম মিস সালমা। আমার কি খাওয়ান দেওয়া যাইব? আমার খুব খিদে লাগছে। ওয়ালাইকুম আসসালাম।
তুমি এমনি কথা কইতেছো কে? মিস সালমা, আমি কি কইতেছি আপনি বুঝতে পারেন নাই? তাড়াতাড়ি খাওয়ান দেন, মেলা কাম রয়েছে। ও আল্লাহ, তুমি আমার আপনি আপনি কইতেছো কে? ওস্তাদ কইছে বিয়ের আগে যেন আমরা দরকার ছাড়া কথা না কই। তাড়াতাড়ি খাওয়ান দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত ডাকি কেন গো দয়াল, আমার কথা শোনো না। এত ডাকি কেন গো দয়াল, আমার কথা শোনো না। যেতে মনে চায় দয়াল নবীর ওই সোনার মদিনায়। যেতে মনে চায় দয়াল নবীর ওই সোনার মদিনায়। আসসালামু আলাইকুম। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? তোমার আজকে যাইতে দিতে মন চাইছে। কেন? মন চাইছে তোমার নিয়ে একটু নিরিবিলিতে বসে করতে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো আজকে তাড়াতাড়ি চলে আসা। অনেক কাজ পড়ে আছে, আমাকে অনুমতি দাও, আমি যাই। আল্লাহর নাম নিয়ে রওনা দাও। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মিন্টু স্যার, বোমা হামলার দুষ্কৃতিকারীকে ধরতে পারলেন? বোমা হামলার মামলার কাজে কোনো অগ্রগতি নেই, কিন্তু নতুন মামলার কাজে আপনার কাছে এসেছি। নতুন মামলা? ইয়েস, নতুন মামলা। বলুন, আমি কি করতে পারি? আপনাকে আমার সঙ্গে থানায় যেতে হবে। আমাকে থানায় যেতে হবে? আমি কেন থানায় যাব? কারণ আপনি এই মামলার আসামি। মামলার আসামি মানে? কে মামলা করছে? কিসের মামলা? মামলার বাদী আব্দুর রহিম এই গ্রামেরই বাসিন্দা। আমাদের হাতে সময় খুব কম, আপনাকে আমাদের সাথে যেতে হবে। সব মিথ্যা, ষড়যন্ত্র। আব্দুর রহিম এই মামলার বাদী হতে পারে, কিন্তু পেছন থেকে কলকাঠি নাড়তাছে মজিদ। স্যার, আপনি তো সবই জানেন। আসলে ইনভেস্টিগেশন করলে সব বেরিয়ে আসবে। আপাতত আপনি আমাদের সাথে থানায় চলুন। না, আপামনি নিতে পারবেন না। তাহলে তুমি চলো, সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে তোমার নামে একটা মামলা হবে। তারপর তোমার মাইরা হাড্ডি মাংস এক করে ফালানো। লোকমান, তুই সালমানের ভিতরে যা কইতেছি। তুমি কোনো চিন্তা করো না, তোমার ছাড়ানোর লেগে যা যা করা দরকার আমি সব করব। তুমি সাবধানে থেকো সাহেব, তোমাকে আমি আল্লাহ পাকের হেফাজতে রেখে যাইতেছি। ওয়ালাইকুম আসসালাম সাহেব, কেমন আছো? বসো। কেমন? বুঝতে পেরেছি সাহেব, কিন্তু আমার কিছু করার নেই। ও সরি, তোমাকে তুমি করে বলে ফেললাম। না স্যার, কিছু মনে করি নাই। আপনি উচ্চশিক্ষিত মানুষ, সরকারি চাকরি করেন। আমি সামান্য লেখাপড়া জানি, মূর্খই বলা চলে। এই তো সাহেব, তুমি বুঝতে পেরেছো। একটা সময় তুমি আলম চেয়ারম্যানের বাড়িতে গোলাম হিসেবে ছিলে, এখন তুমি তার মেয়ের জামাই। আসলে গোলামের টেকটা কখনো মুছে যাবে না, ওটা চাইলেও তুমি মুছতে পারবে না। যাই হোক, এত কথা বাড়িয়ে লাভ নেই। যেহেতু থানায় এসেছো, সাদিয়াকে দেখে চলে যাও। স্যার, আপনি তো সবই বুঝতেছেন, এটা মিথ্যা মামলা, ষড়যন্ত্রমূলক। আপনি সাদিয়ার লেগে কিছু করেন স্যার। বোকার মতো কথা বলো না সাহেব, আমার কিচ্ছু করার নেই।
সাদিয়ার বিরুদ্ধে জমি দখল ওর মারধরের মামলা করা হয়েছে। এখানে আমি চাইলে কিছু করতে পারবো না। বুঝতে পারছি, আপনি মসজিদের দলে। মুখ সামলে কথা বলো। আমি কারোর দলে না, আমি একজন সরকারি লোক। আর মজিদের মতো লোক আমার আগে পিছনে ঘুরঘুর করে। আপনি আমার যে পাওয়ার দেখাইতেছেন, সেই পাওয়ার আপনার দেওয়া হয়েছে সমাজের খারাপ লোকদের লেগা, আর আপনি আমাকে দেখাইতেছেন। সাদিয়ার তো বিশাল পাওয়ার, সে তো আমাকে বলেছিল উচিত শিক্ষা দিবে। কোথায় গেল তার পাওয়ার? আপনি এখনো সেই রাগ নিয়ে আছেন স্যার। 2 দিনের দুনিয়া স্যার, পরকালে আরেকটা জীবন আছে। সেখানে আপনার সব কাজের হিসাব দিতে হইব। কি জবাব দেবেন আল্লাহর কাছে? এই বেরো, বেরো আমার রুম থেকে, না হলে কিন্তু সেন্ট্রি ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। আমি যাইতেছি স্যার। সাদিয়ারে তো সারা জীবন জেলে আটকায় রাখতে পারবেন না। দেশে আইন আছে, আদালত আছে। যদি সাদিয়ার ভালো চাও, মজিদের কাছে যাও। এর থেকে বেশি কিছু আমি তোমাকে বলতে পারবো না। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হয়েছে, থামো আর কাইন্দ না। আমার এখানে দম বন্ধ হয়ে আসতেছে। আমার কিছু ভালো লাগে না এখানে। তুমি আমার সারাই নিয়ে যাও, আমি আর এখানে সহ্য করতে পারতেছি না। 2টা দিন ধৈর্য ধরো। আমি উকিলের লগে কথা কইছি, উকিল চেষ্টা করতেছে। আমি কেমনে ধৈর্য ধরবো কত? তোমার সারা বাড়ি সারা আমার কোনো কিছুই ভালো লাগতেছে না। আচ্ছা তুমি একটা কাজ করো না, তুমি মিন্টু সাহেবের সাথে দেখা করো। কও আমি রাগের বশে 2টা খারাপ কথা কইয়া ফেলছি, আমি অনুতপ্ত। তুমি আল্লাহর কাছে না যাচ্ছ সাদিয়া? সাহেব, তুমি আমার লেগে মিন্টু সাহেবের কাছে একটু ছোট হইতে পারবে না? তুমি আমার কষ্টটা বোঝার চেষ্টা করো। মিন্টু সাহেবের লগে আমি দেখা করছি, উনি অপারক। উনি অপারক নাকি উনি আমার লেগে কিছু করতে চান না? সাদিয়া মনটা শক্ত করো, ইনশাআল্লাহ সামনের সপ্তাহেই তোমার জামিন হয়ে যাবে। আমি আর পারতেছি না সাহেব, আমার অনেক কষ্ট হইতাছে। আর কয়টা দিন ধৈর্য ধরো সাদিয়া, নিজের খেয়াল রাখো, আমার লেগে দোয়া করো। আমি আসি। তুমি নিজের খেয়াল রাখো, সাবধানে থেকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সাদিয়া, জেল জীবন কেমন উপভোগ করছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো, আমার জন্য নতুন অভিজ্ঞতা। 2 দিনের বেশি তো থাকবো না, সো কান্নাকাটি করে খেলাম। বাহ, ভালো লাগলে তো ভালোই, কিন্তু আমি চিন্তা করছি কোথায় গেল আপনার পাওয়ার, ক্ষমতা, তেজ? সব হাওয়ার মতো উড়ে গেল, ফুস। মিন্টু সাহেব, আপনি আমাকে এখানে বেশি দিন আটকে রাখতে পারবেন না। এটা তো মাত্র শুরু, এখন অনেক কিছু বাকি আছে। আপনাকে রিমান্ডে তোলা হবে, নারী পুলিশ আপনাকে কঠিন জিজ্ঞাসাবাদ করবে। এখনো নানা রকমের হয়রানি সহ্য করার জন্য নিজেকে প্রস্তুত করে ফেলেন। আমি প্রস্তুত আছি। আপনাকে আমি সাবধান করতে চাই, আপনিও প্রস্তুত হন, কারণ আমি এখান থেকে বের হওয়া মানে আপনি ভিতরে ঢোকা। সময় কাটানোর জন্য সব আজগুবি চিন্তা ভাবনা করতেই পারে, এতে করে যেটা হয় সময়টা খুব ভালো কেটে যায়। কিন্তু একটা কথা মাথায় রাখেন, এই মিন্টুকে ফাঁসানো এত সহজ না। হতেও পারে আবার নাও হতে পারে, কারণ যারা বেশি চালাক তারাই বেশি ভুল করে। আপনি নিজের পরিণামের জন্য প্রস্তুত হন। তার মানে বলতে কি চান, আপনাকে ছেড়ে দিলে আমি ভালো থাকবো? আমি কিছুই বলতে চাচ্ছি না, আমি শুধু বলতে চাচ্ছি আপনি নিজের পরিণামের জন্য প্রস্তুত হন। আল্লাহকে ডাকেন, কারণ আল্লাহ ছাড়া আপনাকে আর কেউ বাঁচাতে পারবে না। স্বপ্ন দেখেন, যত খুশি স্বপ্ন দেখেন। আপনার স্বপ্ন দেখার উপর তো আমার কোনো কন্ট্রোল নেই, তাই যত ইচ্ছে স্বপ্ন দেখেন। এই বন্দি জীবনটা উপভোগ করুন। আর হ্যাঁ, কাল সকালে রেডি থাকবেন, আপনাকে কোর্টে তোলা হবে। অর্ডার, অর্ডার। আদালতের কার্যক্রম শুরু করার জন্য অনুমতি দেওয়া হলো। মোহাম্মদ আদালত, আমার মক্কেল সাদি আলম হাজির। আপা, আমি সাদিয়া, কুলির বান্ধবী। স্টপ ইট, আমি কারো আপা নই। আসামির পক্ষের উকিলকে? ম্যাডাম মাফ করবেন, আমার মক্কেল আপনাকে মহিলা ম্যাজিস্ট্রেট দেখি আবেগে আপাটাকে বলেছে।
ম্যাডাম, আপনি কোনো কথা বলবেন না। যদি কিছু জিজ্ঞেস করা হয় তবেই কথা বলবেন। বাদীর উকিলকে আর্জি পেশ করার জন্য অনুরোধ করছি। মহামান্য আদালত, এই মামলার আসামি জনাবা সাদিয়া আলম, রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান। মামলার বাদী আব্দুর রহিম, অত্যন্ত দরিদ্র কৃষক। আসামি সাদিয়া আলম তার ক্ষমতার প্রভাব বিস্তার করে বাদী আব্দুর রহিমের জমি দখল করে এবং জমি দখল করতে গিয়ে তার লোকজন আব্দুর রহিমের ছেলেকে মারাত্মকভাবে মারধর করে এবং আহত করে। আমি এই জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি প্রার্থনা করছি মহামান্য আদালত। ধন্যবাদ। ইউর অনার, এই মামলা সাজানো, মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। সাদিয়া আলমের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আব্দুর রহিমকে দিয়ে সাজানো মামলা করা হয়েছে। আমি আসামি সাদিয়া আলমের নিঃশর্ত জামিন চাই। মহামান্য আদালত, এই মামলার আয়ও মিস্টার নজরুল সর্দার মিন্টু এই আদালতে উপস্থিত আছেন। মামলার আয়ু মিস্টার মিন্টু, আপনার তদন্ত কি বলে? আয়ু নজরুল সর্দার মিন্টু হাজির। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব, মিথ্যা বলিব না। মিস্টার মিন্টু, আপনি আপনার তদন্ত রিপোর্ট পেশ করুন। ম্যাডাম, আসামিকে গতকাল গ্রেফতার করে আজ কোর্টে প্রেরণ করেছি। তদন্ত চলমান, আসামির রিমান্ড প্রয়োজন। আই অবজেক্ট ইউর অনার, এই মামলা কিছুতেই রিমান্ড দেওয়া যায় না। মহামান্য আদালত, যে কোনো মামলার সুষ্ঠু বিচারের জন্য সুষ্ঠু তদন্তের প্রয়োজন। এর জন্য আসামিকে অন্তত একদিনের রিমান্ডের জন্য অনুমতি প্রার্থনা করছি। মামলার তদন্তের স্বার্থে আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করা হলো। অত্যন্ত সতর্কতার সাথে মহিলা পুলিশের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দেওয়া হলো। তো ডাকি কেন গো দয়াল, আমার কথা শোনো না। যেতে মনে চায় দয়াল নবীর ওই সোনার মদিনায়। যেতে মনে চায় দয়াল নবীর ওই সোনার মদিনা। আপা, আপনি ভালোই ভালোই দোষটা স্বীকার করে ফেলুন, এতে আপনারই ভালো হবে। আল্লাহ আপনাকে হেদায়েত করুন। আপনারা মিথ্যা স্বীকারোক্তি নিয়ে আমার ফাঁসাতে চাইতেছেন। রিমান্ডে আসলে সবাই একই কথা বলে, আমি নির্দোষ, সব মিথ্যা। এই মহিলা পুলিশ আমাকে দেখছেন, হাত কিন্তু পুরুষের মতো শক্ত। এই বরাবর একটা মারবে, সারা রাত কানে বাঁশি বাজবে। আপা বিশ্বাস করেন, আমি কিছু করি না, আমি নির্দোষ। সাদিয়া, আপনি আপনার দোষ স্বীকার করেন। আপনি যদি আপনার দোষ স্বীকার না করেন, এই মহিলা পুলিশ আপনাকে মারতেই থাকবে। অযথা মার খাবেন কেন? মারতে মারতে মাইরা ফেলা, তাও আমি মিথ্যা স্বীকারোক্তি দিব না। মিথ্যা স্বীকারোক্তি দেওয়া গুণা, আমি এই গুণার কাজ কখনো করব না। বাহ, মাইর খাওয়ার কত শখ। হ্যালো, আমি দেখছি। সাদিয়া, আপনার কাছে একটা লাইসেন্স করা পিস্তল আছে, সেটা কোথায় আমাকে বলুন। ওটা আমার বাড়িতেই আছে। আপনার নামে ফৌজদারি মামলা আছে, আপনি চাইলে আপনার কাছে পিস্তল রাখতে পারেন না। আপনি আমার কথা মনোযোগ দিয়ে শুনুন। ওনার কাছ থেকে যেভাবে পারে স্বীকারোক্তি আদায় করুন, মারুন কাটুন যা ইচ্ছে করুন, আমার স্বীকারোক্তি চাই। ওকে স্যার। আমি ততক্ষণে বাইরে থেকে আসছি। স্যার, লোকমান, ভিতরে। আসসালামু আলাইকুম স্যার। এত রাতে আমার বাড়িতে? এটা তোমার বাড়ি নাকি? আমি তো জানতাম এই বাড়ির মালিক সাদিয়া। হ্যাঁ,
এটা সাদিয়ারই বাড়ি। নির্দিষ্ট করে কইতে গেলে এই বাড়ি সাদিয়ারও না, মহান আল্লাহ পাকের। সাদিয়া পাহারাদার মাত্র। বলেন আপনার কি সেবা করতে পারি? আমি শুনেছি সাদিয়ার কাছে লাইসেন্স করা একটা পিস্তল আছে, আমি সেটাই নিতে এসেছি। আপনারা যদি আমাকে সাহায্য করেন তাহলে আপনাদের জন্যই ভালো। লাইসেন্স করা পিস্তল আছে এটা আমিও শুনছি, কিন্তু কোনোদিন চোখে দেখি নাই। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। আজ পিস্তল পেয়েছি, নিয়ে গেলাম। কাল এসে আপনাদেরকে নিয়ে যাব, রেডি থেকে। আমরা কি করছি স্যার? আব্দুর রহিমের ছেলেকে মারধরের অভিযোগে আপনাদেরকে গ্রেফতার করা হবে। যদি পালানোর চেষ্টা করেন সারা জীবন পালিয়ে বেড়াতে হবে। আজ আসি। ওস্তাদ এখন কি করবেন? চলেন আমরা পালাই যাই। আমরা কোথাও যাব না। আমরা পালাইলে সাদিয়া আরো বিপদে পড়ব। আল্লাহর উপরে ভরসা রাখ। আল্লাহ যা করতেছেন সব ঠিক করতেছেন, ডরাইস না। যা ঘুমায় পড়। দেখে শেষ এখন। আপা, আমি এখানে চাকরি করি, ছাত্রদের কথা আমাকে শুনতে হয়, বোঝেনি তো? বিশ্বাস করেন আমি নির্দোষ, আমি কিছু করি নাই, আমি ভিলেজ পলিটিক্সের শিকার। আপা, আমরা পুলিশের চাকরি করি, কে আসামি কে ভালো এটা আমরা দেখলেই বুঝতে পারি। আপনার কথা শুনে অনেক ভরসা পাইলাম, আপনি আমার লাগে দোয়া করেন। আপা, আমি আপনাকে আস্তে আস্তে মারবো, আপনি জোরে জোরে চিল্লাবেন, আর ছাড় আসলে বলবেন আমি আপনাকে অনেক মেরেছি। আপনি আমার লেগে নিজের ক্ষতি করেন না, আপনার স্যার যদি বলে আপনি আমার মাইরেন। আপা, আমরাও তো মানুষ, আর আমাদের ছাড় অনেক ভালো মানুষ। ছাড় যে কেন এমন করতেছে আসলে আমিও বুঝতে পারছি না। আপনার জন্য দোয়া রইল। কালকে নাকি আমাকে কোর্টে উঠাবে, আমার কি জামিন হবে না? না আপা, আপনাকে পরশু কোর্টে তোলা হবে, আর জামিন হবে কি না এটা সঠিক বলতে পারছি না। আল্লাহর কাছে দোয়া করি আপনার জন্য জামিন হয়ে যায়। তার মানে আমার আরো একটা দিন হাসপাতালে থাকা লাগবে। ওস্তাদ, ওস্তাদ, ওস্তাদ কই যাইতেছেন? কাজে যাইতেছি। কোন কাজে? তোরে কম যাইব না। না করলে আপনারা যাইতে দেবো না। আচ্ছা পাগলামি করতেছস তো। রহিম চাচার বাড়িতে যাইতেছি, তার একবার জিজ্ঞেস করতে চাই তার মতো একটা ভালো মানুষ কিভাবে এই অন্যায়টা করতে পারলো। ওস্তাদ, আমি আপনার লগে যাই। না না, তোরে লন যাইব না। তোরে নিয়ে গেলে কইব দল বল নিয়ে আমি রহিম চাচারে মারতে গেছি। তুই বাড়িতেই থাক। তুই গেলে সাদিয়ার বিপদ বাড়বো, কমবো না। আপনার একা পাই যদি ওরা ক্ষতি করতে চায়? তোকদের যদি ক্ষতি লেখা থাকে সেটাই হইব। তুই বাড়িতেই থাকিস, দোয়া করিস যেন রহিম চাচারে মামলা উঠাই নিতে রাজি করাইতে পারি। লোকমান, তুমি সাহেব ভাইয়ের পিছনে পিছনে যাও। ভালো কথা কইছো তো, আমি গেলাম। সাবধানে যাইও। আচ্ছা। রহিম চাচা, রহিম চাচা বাড়িতে আছেন? চাচা, তুমি? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম বাবা। চাচা, আপনি সাদিয়ার নামে মামলা দিছেন। আমি জানি আপনি কঠিন চাপে পড়ে মামলা দিছেন, কিন্তু আপনি বুকে হাত দিয়ে কইতে পারবেন মরহুম আলম চেয়ারম্যান কিংবা তার মাইয়ার দ্বারা উপকার ছাড়া কোনোদিন আপনার ক্ষতি হয়েছে? সাদিয়ারে আপনি কেন কষ্ট দিতেছেন? বাবা সাহেব, তুমি তো সবই জানো। তুমি যদি না জানো তুমি তো সব বোঝো বাবা। আমার আর চাপে ফেলাইও না বাবা, আমি তো এমনি সব শেষ বাবা। আমার আর চাপ দিলে আমি সহ্য করতে পারব না বাবা।
তাই বলে আপনার মিথ্যা মামলায় নির্দোষ একজন জেল খাটবো? আপনার বিবেক বইলা কিছু নাই? আল্লাহর দরবারে রোজ হাসরে আপনি কোন মুখে খাড়াইবেন? কি জবাব দেবেন? বাবা সাহেব, আমি এখন কি করবো? জলে কুমির, ডাঙায় বাঘ, এখন আমি কোন দিকে যাবো? আমি এখন কি করব বাবা? আল্লাহ পাক আপনার বিবেক দিছে, ইমান দিছে, এই কিন দিছে। আপনার ইমান কিনে যা কয় আপনি তাই করেন। এই দুনিয়ার জীবন খুব ছোট্ট জীবন চাচা। পরকালের অনন্ত জীবনের কথা স্মরণ কইরা আপনার ইমান কিনে যা কয় আপনি হেঁটেই করেন। বাবা সাহেব, তুমি আমার চোখ খুলে দিছ বাবা। আমি মামলা তুলে নিমু, আমি আজকেই মামলা তুলে নিমু বাবা। আলহামদুলিল্লাহ চাচা, আপনার নিরাপত্তার দায়িত্ব আমার আপনি বিশ্বাস করেন না? আমার যদি আপনি বিশ্বাস করেন আমার লগে কোর্টে চলেন। বাবা সাহেব, তোমারে কে না বিশ্বাস করে? সাহেব এমন একটা মানুষ, তার শত্রুরাও বিশ্বাস করে। বাবা সাহেব, তুমি দাঁড়াও, আমি আসতেছি। চলো বাবা যাই। চলেন চাচা, আল্লাহ আপনার ইমান কবুল করুন। আসসালামু আলাইকুম। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। এই ভিডিওটা যদি আপনার এসপি সাহেবের কাছে যায়, আপনার চাকরি থাকবে তো? ভালো খবর যদি না হয়, আমি এবার জামিনে বাইরে যাই আপনার খবর করে দিই। মরার আগে অন্তত একবার আমি 40 দিনের সফরে যেতে চাই। স্যার, মজিদ ওস্তাদ ছুরি মারছে। ও মাই গড, কি বলো? ডাক্তার কইছে 24 ঘন্টার আগে কিছু কইতে পারবো না। মামলা নথিভুক্ত করছেন না কেন? আপনার খাতাও সাদাই। দাদি। ও গ্র্যানি? আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়লো। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লা। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যেই আমি। মা, এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি, মা, আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি, তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি, তার কাছে মিনতি। এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুইটার বুক খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ।